বলিউডের স্পেশাল ২৬ সিনেমাটার কথা মনে আছে? একেবারে সেই কায়দায় চিনার পার্কে অপারেশন, ইনকাম ট্যাক্সের ভুয়ো অভিযান, ২৫ ভরি সোনা এবং ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গত ১৭ তারিখ চিনার পার্কের ফ্ল্যাটে হানা, ভুয়ো আইটি অভিযানের অভিযোগে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন সিআইএসএফ কর্মী রয়েছেন, আর ধৃতদের মধ্যে একজন আরজিকর হাসপাতালে নিরাপত্তায় যুক্ত রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আরজিকর নিরাপত্তার দায়িত্ব পায় সেই সিআইএসএফ। ইতিমধ্যেই ওই ৪ জনকে সাসপেন্ড করেছে সিআইএসএফ। যে খবর আপনাদের জানাচ্ছি, চিনার পার্কে একেবারে স্পেশাল ২৬-এর অপারেশনের কায়দায় ভুয়ো অভিযান, ইনকাম ট্যাক্সের ভুয়ো অভিযান, এবং সেই ঘটনায় যারা ধৃত তাদের মধ্যে ৫ জন সিআইএসএফ কর্মী। ধৃতদের মধ্যে একজন আরজিকর হাসপাতালে নিরাপত্তায় যুক্ত ছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি এই নিরাপত্তার দায়িত্ব পান এবং তিনিও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে? আবার যোগাযোগ করব, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চিনার পার্কের এই ঘটনা, ইনকাম ট্যাক্সের ভুয়ো অভিযান, ২৫ ভরি সোনা এবং ৩ লক্ষ টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। গত ১৭ তারিখ চিনার পার্কে ফ্ল্যাটে হানা দেওয়া হয়। ভুয়ো আইটি অভিযানের অভিযোগে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ৫ জন সিআইএসএফ কর্মী। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ইনকাম ট্যাক্সের ভুয়ো অভিযানে ধৃতদের মধ্যে ৫ জন সিআইএসএফ কর্মী। একেবারে দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য। যখন এই গত ১৭ তারিখে চিনার পার্কে একজন ব্যবসায়ী ফ্ল্যাটেই হানা হয় এবং পুলিশ, বাগুইআটি থানার পুলিশ, তারা তদন্ত শুরু করে। সেই তদন্ত করতে গিয়ে সিসিটিভি বা অন্যান্য সূত্র ধরে তারা যে তদন্ত চালায়, সেই তদন্তের পরপর যে গ্রেপ্তারি হয়, সেটাতেই কিন্তু এই বিস্ফোরক তথ্য যে ৫ জন সিআইএসএফ এর জওয়ান, তার মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে যার ফারাক্কাতে পোস্টিং, এবং কেওপিটি অর্থাৎ কলকাতা বন্দরে ২ জন, কলকাতা বন্দর যেটা রয়েছে সেখানে ২ জনের পোস্টিং ছিল, এবং আরো তাৎপর্যপূর্ণ আরজিকর হাসপাতাল, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইএসএফ এর পোস্টিং রয়েছে, সেখানকার একজন সিআইএসএফ এর জওয়ানও কিন্তু, একজন কর্মীও কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি, যেদিন এই আইটি অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার সেজে এই অভিযান চালানো হয়, সেখানে এই ৫ জন তারা ছিল, এবং সেখান থেকে ৩ লক্ষ টাকা এবং বেশ কিছু গয়না নিয়ে যাওয়া হয়। কিন্তু গোটা ঘটনার পেছনে একটা বড় সড়ো অঙ্কের টাকার ডিল হয়েছে, এবং ইতিমধ্যে আমরা সিআইএসএফ এর সঙ্গেও কথা বলেছি। সিআইএসএফ কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছে, এই ৫ জনকে ইতিমধ্যেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। তারাও এফআইআর কালেক্ট করে পৃথকভাবে একটা যে এনকোয়ারি সেটা শুরু করেছে, এবং শুধুমাত্র এই যে ৭ জন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ৫ জন সিআইএসএফ এর কর্মী রয়েছে। তাছাড়া কিন্তু আরো কয়েকজনের যোগ উঠে আসছে, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু ভিন রাজ্যে বিধাননগর পুলিশের চিফ তারা গিয়েছে অভিযান চালাতে। ফলে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য যে এখানে ইনকাম ট্যাক্স অফিসার সেজে একটা ভুয়ো রেড চালানো হলো, এবং সেই ভুয়ো রেডে কারা গ্রেপ্তার হলেন? ৫ জন সিআইএসএফ এর কর্মী, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানাচ্ছি যে একজন ইন্সপেক্টর রয়েছে, এবং আরো যেটা তাৎপর্যপূর্ণ, একজন কর্মী যার আরজি করে পোস্টিং ছিল তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।